গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আমার শরীরটা অনেকটা ভালো আছে, তো আজকে ভিডিওটা শুরু করছি। চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে, আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালোই লাগবে। আর এমনিতেও কদিন ধরে আমি একদম কথা বলতে পারছিলাম না, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমার এই অবস্থা। এখন এই মাউথওয়াশ দিয়ে ব্রাশ করার পরে নিয়ম হয়েছে আমার সকালে করে আর কি, এটা আমার ওয়াশ করতে হয়, মানে এটা মুখে দিয়ে 30 সেকেন্ড এভাবে কুলকুচি করতে হয়, তারপরে কোনো রকম জল টল কিচ্ছু খাওয়া যায় না। আর যেখানে মানে মাড়ির দাঁতটা উঠছে না, সেইখানটায় যদি ওই জলটা লাগাই ভীষণ ভালো লাগে। তো এই ব্রাশ করার পর মাউথওয়াশ করার পর 30 সেকেন্ড তখন আমি কিছুই খাবো না, জল না বা কোনো খাবার কিছুই না। তো এখন টুকটাক কিছু কাজ আছে, আমি সেগুলো করে নিই, ততক্ষণ অন্তত 30 সেকেন্ড হয়ে যাবে। তারপরে আর কি আমার যা যা খাবার আমি খাবো। ফ্রিজ থেকে এখন মাছটা বের করে রাখলাম। আর এমনিতেও আজকের একটু কিছু খেতে পারবো এই আশাতে আর কি আমার সকালটা শুরু হয়েছে জানো। প্রতিদিন যখন আমার সকালে কিছু খাওয়ার হতো, টিফিন বা দুপুরের খাবার, রাত্রের খাবার, আমার বুকটা ধুকধুক করতো, আমি কিভাবে খাবো, আমি কিছুতেই খেতে পারিনি। শুধু মানে চোখ থেকে জল পড়তো, গলা থেকে কিচ্ছু যেত না, পেট ভরতো না। আর এমনিতেও আমার খিদেও পেতো না, কিচ্ছু খেতে পারতাম না। মা শুধু একটু ভাত চটকে দিত, সেটাও আমি 1 ঘন্টা ধরে ধরে বসে বসে গিলে গিলে খেতাম, তাও তো গিলতে ভালো করে পারতাম না। সমকালীন মানুষের আশা, আকাঙ্ক্ষা, প্রেম, যৌবন, বিদ্যর্ভ সমস্ত কিছু নিয়ে তিনি যেমন করতেন। আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে আমার বোন কখন কোন টাইমে পড়তে বসে জানাতে। তো আমার বোন তো সবসময় পড়ে, কি জানাবো বলো তোমাদেরকে। এই সকালে পড়ছে, আবারও কাজ সেরে আবার পড়ছে, মানে ওর খালি পড়া আর পড়া, তা না হলে তো সিলেবাস শেষ হবে না। এখন যেহেতু সেমিস্টার সিস্টেম, বুঝতেই পারছো তোমরা কিভাবে শেষ করতে হবে বাংলা সিলেবাস, মানে হিউজ পরিমাণে একটা ব্যাপার রয়েছে। টুকটাক কাজ করতে করতে অনেক কাজই সেরে ফেলেছি। ওদিকে মাছটাকে জলে ভিজিয়ে দিয়েছি, এখন ভাতটা বসিয়ে দেব। আর এমনিতেও আজকের একটু কাজবাজ করতে পারছি মায়ের সাথে। আর অন্য সময় আমি কিছুতেই না বিছনা থেকে উঠতে পারছিলাম না, একটু হাঁটাচলা করলে আমার সেইখানেই লাগছে, মানে ওই দাঁতের ওখানে। একটু জল খেতে গেলে আবার কান ব্যথা করছে, ঘুম থেকে উঠলে কান ব্যথা করছে, অসহ্য ঝামেলা। তার উপরে আবার প্রথমে আমাকে একটা খুব হাই ডোজের পেন কিলার দেওয়া ছিল দোকান থেকে, মানে ওষুধ দোকান থেকে। সেটা খেলে আমার বেশি দিন যে কী অবস্থা হতো সেটা বুঝতেই পারছো তোমরা। তো ওটা চেঞ্জ করে আবার একটা অন্য ওষুধ নেওয়া হয়েছে, সেটাতে আমি এখন মোটামুটি ঠিক আছি। সব ওদিকে জোগাড় করা হয়ে গেছে। এমনিতেও রান্না করার আগে জোগাড়টা করে নিলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, আর বসে বসে রান্না করতেও তখন ভাল লাগে। তা না হলে গরমের সময় ওই জোগাড় করা, তারপরে আবার রান্না করা, ওগুলো তো আরও বেশি গরম লাগে আর কষ্ট হয়। এখনও লিকুইড খাবার খেয়ে চলেছি, মানে সকালে ছাতুটাই খেলাম, কোনো উপায় নেই। তো ভাত ফুটে গেছে বলে ভাতটার ফ্যান ঝেড়ে দিলাম, মা এবার রান্নাবান্না শুরু করবে। আর এখন আমি একটু কথা বলতে পারছি, তবে ব্যথার জায়গায় রয়েছে, ব্যথাটা একদম পুরোপুরি কিন্তু সেরে যায়নি। এমনিতেই আমাদের হালকা পাতলা রান্না হয়, তার উপরে আবার এতদিন কিচ্ছু খেতে পারিনি, মুখে কোনো রকম স্বাদ নেই। তো আগের দিন মা ওই রুই মাছ কিনেছিল, তো ভাবলো মা আজকের এই রুই মাছ দিয়ে একটুখানি দই দিয়ে করবে, কারণ যাতে একটু মুখে ভালো লাগে এরকম কিছু মা করার চেষ্টা করেছিল। তো মাছটা একদম অল্প পরিমাণে মা ভেজেছে। মা বলে দই মাছ করার সময় নাকি মাছ একদম অল্প পরিমাণে ভাজতে হয়, কড়া করে ভাজলে একদম তার স্বাদ থাকে না। তো মাকে আমি এখন ওই জন্য দইটা ফেটিয়ে দিলাম, এবারে মা রান্নাবান্না করবে। আমাদের বাড়িতে সুগার ফ্রি বিস্কিটটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ মা সকালে খায়, আবার হচ্ছে যে সন্ধ্যাবেলায় খায়। আর এমনিতেও সঙ্গে আছে আমাদের কালুও এসে যখন খিদে পায় কী দেবো যখন এসে মানে কিছু চায় খাওয়ার জন্য, তখনই বিস্কিট দিতে হয়। সব সময় তো রুটিও খেতে চায় না,
দিলেও না নষ্ট করে। তো সেই জন্য সুগার ফ্রি বিস্কিটটা না আমাদের বেশি তাড়াতাড়ি শেষ হয় আর কেনাও হয় সব সময়। তো এদিকে মা দই মাছ করার জন্য সব যা যা মশলা লাগে যেভাবে করে আর কি এইভাবেই করছে, একদম হালকা পাতলাভাবে। আচ্ছা তোমরা কি এইভাবেই দই মাছ করো? জানিও কিন্তু, ঠিক আছে? আমরা একটু হালকা পাতলা খাই, তো আমাদের রান্না করার স্টাইলটা একটু আলাদা হতে পারে। তোমাদের কেমন লাগবে জানি না এই স্টাইলটা, তবে আমার সব থেকে ভালো লাগে মায়ের হাতের এই দই মাছ। এমনিতেও পুঁটি মাছ, মোরলা মাছ খাওয়া ভীষণ ভালো, কিন্তু এই জিনিসগুলো একদম বেশি পাওয়া যায় না এখানে। তবে কি বলো তো, পাওয়া যায় বেশি, মানে একটু দূরে গিয়ে কিনতে হবে, বাজারের ভিতরে গেলে পাওয়া যায়। তো সবসময় তো বাজারে যাওয়াটা সম্ভব হয় না। তো এদিকে মায়ের মাছ দেখো, মানে মাছ বলছি, মাছের ঝোলটা হয়ে গেছে, এরকম ঝোল ঝোল রাখা হয়েছে। মাছটা দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে, কারণ একটু বেশিটা ঝোলের সাথে মাছটা ফুটলে টেস্টটা ভালো হবে সেই জন্য। আর এই যে এখন আমি মাখাতে বসে গেছি মাছটা, আর মাছ মাখাতে মাখাতেই না মনে হয় অর্ধেক রান্না হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। সব রকম মশলাপাতি দিয়ে দিয়েছি, দেখেছো তোমরা নিশ্চয়ই কী কী দিলাম। আর এদিকে মায়ের মাছের ঝোলটাও একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাখা মাখা ঝোল হয়েছে, ব্যাস। আর যখনই আমাদের মাছ কেনা হয় টাটকা মাছ দেয় কাকুটার, মাছের তেল অনেকটা থাকে, তো সেই জন্য ওদিকে মা আবার মাছের তেলটা রান্না করছে। রান্নাঘরে মায়ের কাজ শেষ, ওদিকে বোন পুজো করতে বসে গেছে, আর আমি এদিকে রান্নাঘরে আবারও একটা কাজ করতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, বাটি চচ্চড়ি করবো এই মাছগুলো দিয়ে। আর এরকমভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সব জিনিস একসাথে মেখে বসিয়ে দিলে না, সেই খাবারের টেস্টটা অনেকটা বেশি আলাদা হয় আমার মনে হয়। তো শুধু আমি একদম হালকার ওপর থেকে একটু জল দিয়ে দিয়েছি, আর তারপরে একটুখানি এভাবে সব এক জায়গায় করে দিয়ে একটুখানি ঢেকে দেবো, আর একদম আস্তে আস্তে দিয়ে দেবো। এইভাবে বাটি চচ্চড়ি খাই আমি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো বাটি চচ্চড়ি আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর এখন ঘামতে গেলে এত ভয় লাগে, আমি একটুখানি ফ্যানের হাওয়ায় বসে বসে ঘামটা জুড়িয়ে নিচ্ছিলাম। আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগার ধাঁচ, আর সেই থেকে টনসিল নামে। তার উপরে তো এখন টনসিল নামা কমেও নি। সেই যে মাড়ির দাঁত ওটা ঠেলায়, যে কবে এই টনসিলটা ঠিক হবে তা আমি জানি না। আমার ঘরে দেখতে পাচ্ছ জোয়ানের মেলা। আমার বোন জোয়ান খেতে ভীষণ ভালোবাসে, এত দিন ধরেই এতগুলো জোয়ান খেয়েছে। কিছুদিন আগে তো আমি ফেলেও দিয়েছি, এই দেখো এখন জোয়ান খেতে খেতে আবার পড়তে বসে গেছে। এখন আমি এগুলোকে নিয়ে আবার ফেলে দিতে যাচ্ছি। কিছুদিন পরে পরেই ঘর থেকে বেরোয় এত এত জোয়ানের প্যাকেট, মানে এত পরিমাণে জোয়ান খাওয়ার নেশা হয়ে গেছে। ওই জোয়ান খেতে খেতে পড়বে, জোয়ান খেতে খেতে মানে কোথাও যাওয়ার সময় রেডি হবে, মানে যখন তখন ওর জোয়ান চাই চাই আর চাই। তবে অনেক দিন পরে না এরকম টুকটাক কাজ করছি, ভালো লাগছিল। যখন শরীর খারাপ ছিল তখন একদম ভালো লাগছিল না ওইভাবে একটা জায়গায় মানে বসে থাকতে বা শুয়ে থাকতে। অনেক অসুস্থতার পরে একটা শান্তির সকাল আমি দেখতে পেলাম আজকের। এটা খুব ভালো লাগে অনেক অসুস্থতার পরে একটু সুস্থ হয়ে কাজ বাজ করতে। এদিকে এসে দেখছি যে আমার একদম বাটি চচ্চড়ি রেডি। আর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, কি দারুণ সুন্দর গন্ধ হবে যখন মানে খাবো। সর্ষের তেলের ঝাঁঝটা একটু একটু লাগবে, তো সেই জন্য আর কি সর্ষের তেল দিয়েছি। আর আমাদের পাম্পটা ভর্তি হয়ে গেলে না ভীষণ পরিমাণ ওপর থেকে জল পড়ে, আর জলটা যাতে নষ্ট না হয় সেই জন্য না একটা বালতি এভাবে দিয়ে রেখেছি। দেখেছিলে তোমরা, লাল বালতিটাই সব জল ওপর থেকে পড়বে, তাহলে জলটা নষ্ট হলো না, আবার একটা অন্য কোনো কাজে জলটা লাগাতেও পারবো। অনেক দিন ধরে মা বলছিল যে ভুরুটা একটু সেভ করে দিতে। এমনিতেও পার্লারে আমরা কোনো দিনই ভুরু প্লাক করার জন্য যাই না, বা অন্য কোনো কাজের জন্যও যাই না। আর আমার এমন একটা শরীর খারাপ হলো যে আমি আর করতেই পারিনি, তো আজকে সময় পেয়েছি তো সেই জন্য করে দিচ্ছি। একটু অ্যালোভেরা জেল দিয়ে এভাবে আমি করে দিই মাকে। সেপনারটা রয়েছে আমার, খুব ভালো সুবিধা হয়েছে আর কি। তারপরে একটু বোরোলিং লাগিয়ে দিলে ব্যাস কমপ্লিট। তারপরে মা তো খাওয়া দাওয়া করে নিয়েছিল, তারপরে আমি স্নান টান করে নিলাম, আর তারপরে এবারে আমি আর বোন খাওয়া দাওয়া করবো। মাছের তেল ভাজা রয়েছে, বাটি চচ্চড়ি রয়েছে, আর এই দই মাছ রয়েছে, এটা দিয়ে আজকের খাওয়া দাওয়াটা করব। অনেক দিন পরে না আমার আজকে আর ভয় লাগছে না খেতে গেলে, তা না হলে ভাত তরকারি এ সমস্ত দেখলে আমার ভীষণ পরিমাণে বুকটা ধুক ধুক করতো, আর ভাবতাম কি করে আমি খাবারগুলো খাবো। তবে আজকে সে ভয়টা নেই, গালটা হাঁ করে ভাতটা ঢুকাতে পারছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ভিডিওর সাথে।